জ্বালানি খরচ কমানো ও বৈশ্বিক অস্থিরতা মোকাবিলায় বড় সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা দিয়েছেন, চলতি মাসের 15 তারিখ থেকে সব সরকারি ও অর্ধ সরকারি প্রতিষ্ঠানে ওয়ার্ক ফ্রম হোম বা বাসা থেকে কাজের নীতি চালু হচ্ছে। মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত এই সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব মন্ত্রণালয়, সরকারি সংস্থা এবং রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো এই ব্যবস্থার আওতায় আসবে। সরকার বলছে, এটি মূলত ব্যয় সংকোচন এবং সম্ভাব্য অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলার একটি আগাম প্রস্তুতি। বুধবার এক সংক্ষিপ্ত ভাষণে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জনগণকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে অপচয় এড়িয়ে চলা জরুরি। বিশেষ করে কৃষক, জেলে ও শ্রমজীবী মানুষের কথা বিবেচনা করে সবাইকে সংযমী হওয়ার অনুরোধ করেন তিনি। এদিকে জ্বালানি খাতে সরকার নতুন পদক্ষেপ নিয়েছে। বুদি মাদানি 95 প্রকল্পের আওতায় তেলের মাসিক কোটা বাড়িয়ে 200 লিটার করা হয়েছে। পাশাপাশি সাবা, সারাওয়াক ও লাবুয়ানে ভর্তুকিযুক্ত ডিজেল সুবিধা চালু করা হয়েছে। বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত। মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল এবং ইউনাইটেড স্টেটসের মধ্যে চলমান উত্তেজনা বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলছে। এই পরিস্থিতিতে দেশবাসীকে ধৈর্য ও সচেতন থাকার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া সরকার। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।